আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخواتي وأخواتي أحبتي في الله مرحبا بكم. আমাদের আজকে হিসনুল মুসলিমের 3 নম্বর ক্লাস। আপনারা যে যেখান থেকে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করেছেন সবার জন্য আমাদের শুভকামনা। আল্লাহ তাআলা সবার সহায় হন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হিসনুল মুসলিম অর্থাৎ মুসলিমদের দুর্গ। আপনারা জানেন যে আমরা আমাদের যে মাসনুন দোয়াগুলো রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী আমাদেরকে শিখিয়েছেন প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন কাজের শুরুতে শেষে কিভাবে আল্লাহর সাহায্য চাইতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। তো সেটারই প্রচেষ্টা হিসেবে হিসনুল মুসলিম নামে একটা বই রয়েছে, যে এই বইয়ে আসলে সহিহ হাদিস থেকে বর্ণিত দোয়া সমূহের একটা সংকলন, যে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কাজের শুরুতে কিভাবে কি দোয়া পড়তে হবে। তো সেখান থেকে আমরা সিলেক্টেড কিছু দোয়া নিয়ে আমরা আমাদের এই কোর্সটা ডিজাইন করেছি। তো আমরা গত 2 দিন বিভিন্ন কিছু আলোচনা করেছি, আজকে আমাদের তৃতীয় ক্লাস। তো এখানে একটা জিনিস একটু আমরা খেয়াল করি যে আসলে এই জিকির বা আল্লাহ স্মরণ যেটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, যে কোনো কাজের শুরুতে বা যে কোনো কিছু ক্ষেত্রে কিভাবে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। তো আমরা জানি যে আল কোরআনের সামারি হচ্ছে সূরাতুল ফাতিহা, অর্থাৎ সূরা ফাতিহা হচ্ছে আল কোরআনের সারমর্ম। পুরা কোরআনের থিমটা সূরা ফাতিহার মধ্যে রয়েছে। এবং সূরা ফাতিহার মধ্যেও যদি আমরা চিন্তা করি যে ফাতিহার মধ্যে আসলে যদি সেন্ট্রাল যে পয়েন্ট সেটা যদি আমরা চিন্তা করি, সেন্ট্রাল আইডিয়া সেটা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অর্থাৎ আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ আমরা আমরা শুধু আপনার ইবাদত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনারই আমরা সাহায্য চাই। এখন ইবাদত যে ব্যাপারটা, ইবাদত হচ্ছে আমাদের একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর গোলামি করা, এটা হচ্ছে ইবাদা। আব্দ, আব্দ মানে কি? স্লেভ, দাস, চাকর, কৃতদাস। দাসের, স্লেভের তো আসলে কোনো মান সম্মান নাই, স্লেভের আসলে কোনো চাওয়া কোনো কিছু বলার নাই। চাকরকে যেটা বলা হয় সেটাই করবে। সো আব্দ, যে আমরা যে আল্লাহর আব্দ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। সো গোলামিটা এরকম হবে যে আল্লাহ যেভাবে বলছে এর বাইরে কিছু করার সুযোগ নাই। চাকরের কোনো চিন্তা ভাবনার সুযোগ নাই, চাকরের কোনো ডিসিশন মেকিং এর সুযোগ নাই। চাকরকে আল্লাহ মানে বস যা বলবে সেটাই মানতে হবে। সিমিলারলি অ্যাজ অ্যান আব্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলছেন, যেভাবে বলছেন, এবং আল্লাহ রাসূল যেভাবে করতে বলছেন, যেভাবে দেখা গেছেন ঠিক সেভাবে করতে হবে। সো এটা হচ্ছে ইয়াকা না'বুদু। এখন সেই ইবাদতের কথা যখন আসে, ইবাদত বলতে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতকেই বোঝানো হয় না। ইবাদত মানে হচ্ছে গোলামি করা, দাসত্ব করা। তার মানে 24 ঘন্টা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা একটা মানুষ তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ যেভাবে বলছেন
সেভাবে কাজটা করা। এখন আমরা যখন কোনো কাজ করবো, যেমন গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ঘুম থেকে ওঠার পরে কি বলতে হবে। এখন ঘুম থেকে ওঠার পরে কি বলতে হবে এটা আল্লাহ রাসূল শিখাইছেন আমাদেরকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী। উনি আমাদেরকে শিখাইছেন যে ঘুম থেকে উঠে কি বলতে হবে। তার মানে ঘুম থেকে উঠে আমি যখন এই দোয়াটা পড়বো, তার মানে আমি আল্লাহর একটা ইবাদত করলাম, আমি একটি ইবাদতের মধ্যে ঢুকলাম। সেকেন্ডলি, তাহলে ইয়াকা নাবুদু হয়ে যাচ্ছে এই দোয়াগুলা যদি আমরা প্র্যাকটিস করি। সেকেন্ডলি হচ্ছে ইয়াকা নাস্তাইন, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। দেখবেন এই দোয়াগুলার মধ্যে ইনবিল্ট একটা আল্লাহর কাছ থেকে কিছু চাওয়ার ব্যাপার থাকে। যেমন আমরা ঘুম থেকে উঠে আমরা কি বলতেছি, যে রব্বে গফিরলি, যে দোয়াটা আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওখানে লাস্টে একটা কথা আছে রব্বে গফির, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, বা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আমরা। তো এই যে তার মানে যখনই আমরা এই মাসনুন দোয়াগুলা পড়বো, দুইটা লাভ হচ্ছে। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের মধ্যে আমরা ঢুকতেছি, ইটস আ পার্ট অফ ইবাদা, আমি ইবাদতের মধ্যে আছি, আল্লাহ রাসূলকে ফলো করতেছি। সেকেন্ড হচ্ছে এই দোয়াগুলা পড়ার মাধ্যমে আমি আল্লাহর সাহায্যও চাচ্ছি। So, এর থেকে বেটার আর কি হইতে পারে। তো যাই হোক, গতদিন আমরা পড়েছিলাম, আহ, গতদিন আমরা পড়েছিলাম যে আহ, আহ, ঘুম থেকে উঠে কি বলতে হবে। আমরা পড়েছিলাম যে আজকারুল ইস্তিকাজ মিনান নাউম, ঘুম থেকে ওঠার পরে আমরা তিনটা দোয়া দেখেছিলাম। প্রথমটা ছিল আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অর্থাৎ হামদ আল্লাহর জন্য, সকল প্রশংসা কৃতজ্ঞতা ধন্যবাদ আল্লাহর জন্য। আল্লাযী আহিয়ানা, যিনি আমাকে জীবিত করেছেন, বা'দামা আমাতানা, আমাকে মৃত করার পরে, ওয়া ইলাইহিন নুশুর, এবং তার দিকেই আমার নুশুর হবে, আমার রিজারেকশন হবে, আমার নুশুর হবে। সেকেন্ড দোয়া ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বিগফিরলি। এবং তৃতীয় দোয়া যেটা ছিল সেটা ছিল আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযিনা লি বিযিকরি, অর্থাৎ সকল প্রশংসা কৃতজ্ঞতা ধন্যবাদ হামদ আল্লাহর জন্য, যিনি আমাকে জাসাদ, আমার শরীরের মধ্যে যিনি শক্তি দিয়েছেন, স্ট্রেংদেন করেছেন। ওয়ারদ্দা আলাইয়া রুহি, এবং আমার শরীরের মধ্যে আমাকে আমার রুহটা ফিরাই দিছেন। ও আজিন আলী বিজিক্রি, এবং যিনি আমাকে তার স্মরণ করার অনুমতি দিয়েছেন। ঠিক আছে, এই তিনটা দোয়া আমরা পড়েছিলাম। তাহলে দেখেন ঘুম থেকে উঠে আমার আশা করি যে গত এক সপ্তাহ ধরে আপনারা এটা প্র্যাকটিস শুরু করছেন, এই তিনটা দোয়া। এটা আস্তে আস্তে প্রতিদিন যদি প্র্যাকটিস করেন, দেখবেন সকালে উঠেই আমরা আল্লাহকে স্মরণ করা হচ্ছে এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। তো এর থেকে চমৎকার দিনের শুরু আর কি হইতে পারে। তো আমরা এই তিনটা দোয়া গতদিন পড়ছিলাম। তো আশা করি আপনারা এটা পড়েছেন এবং আপনারা এটা মুখস্থ করে ফেলছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই দোয়াগুলা যখন যখন আপনি অর্থসহ পড়বেন, সকালবেলা ঘুম থেকে উঠে যখন অর্থসহ এটাকে ফিল করে বলবেন, তখন দেখবেন যে ফিলিংসটা যেরকম হবে এবং আপনার দিনটা দেখবেন যে আল্লাহর বারাকায় ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো আজকে আমরা আরো কিছু দোয়া পড়ব, পরবর্তী দোয়া যেটা আমাদের সামনে রয়েছে। প্রথম যে দোয়াটা, এটা চমৎকার একটা দোয়া। দেখেন মানে ইসলাম কত পরিপূর্ণতা, পরিপূর্ণ একটা দিন। আল্লাহ রাসূল আমাদেরকে কিভাবে শিখাই দিয়ে গেছেন সবকিছু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী। মানে পৃথিবীতে তো আসলে আমাদের একটা বড় সৌভাগ্য কি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী ওনার উম্মত। এটা কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে। চিন্তা করে দেখবেন যে আহ, মানে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। সো এর থেকে বড় ব্লেসিং আর কি হইতে পারে। So, আমাদের মর্যাদাটা কোথায় এটা কিন্তু আমাদের বোঝা উচিত। এবং আল্লাহ রাসূল আমাদেরকে একদিন উনি বলতেছিলেন যে আমি আমার ভাইদের কথা চিন্তা করতেছি। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন যে আমরা কি আপনার ভাই না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার দিছেন যে তোমরা আমার কম্প্যানিয়ন, তোমরা আমার সাহাবী, তোমরা আমার ফ্রেন্ড, আমার কম্প্যানিয়ন। কিন্তু আমার ভাই হচ্ছে তারা যারা আমার পরে আসবে, কিন্তু আমারে তারা দেখবে না। আমাকে না দেখেই তারা বিশ্বাস করবে এবং আমার পরে পরবর্তীতে আসবে তারা। তার মানে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী আমাদেরকে তার ভাই অ্যাড্রেস করছেন। তো এর থেকে মানে বড় সম্মান আর কি হইতে পারে। So, এইটা কিন্তু আমাদের বোঝা উচিত যে আমাদের স্ট্যাটাসটা কোথায়। উম্মতে মুহাম্মাদি হওয়ার যে স্ট্যাটাস, এটা কিন্তু মানে ইটস সামথিং এলস। এই জিনিসটা কিন্তু আমাদের ফিল করার ব্যাপার আছে। সেকেন্ডলি হচ্ছে একদিন আল্লাহ রাসূল কিছু দোয়া করছিলেন আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহুর জন্য। তো আয়েশা রাদিয়াল্লাহু উম্মুল মুমিনিন, আমাদের বিশ্বাসীদের মা। তো উনি এটা শুনে খুব খুশি হয়ে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন তার জন্য, তো এটা তো গ্যারান্টেড দোয়া। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন
যে তুমি যেমন খুশি হয়েছো, ঠিক আমি আমার উম্মতের জন্য এই দোয়া, এর থেকে এই দোয়া আমি করি সবসময় আমার উম্মতের জন্য। চিন্তা করে দেখেন। তো এই জন্য আমাদের স্ট্যাটাসটা বুঝতে হবে। So, আল্লাহ রাসূল আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে কি করতে হবে এগুলো কিন্তু উনি শিখিয়ে দিয়ে গেছেন, কারণ উনি ছিলেন আমাদের জন্য একজন রোল মডেল। তো আজকে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে প্রথম যে দোয়া, এটা হচ্ছে দোয়াউ লুবসিত সাউব। এখানে একটা আরবিতে কথা লেখা আছে, দেখেন দোয়া, প্রথম শব্দটা দোয়া, দোয়াউ মানে দোয়া, লুবস, লুবসি, লুবসি শব্দটা লাবিসা ইয়ালবাসু শব্দ থেকে আসছে, মানে পোশাক পরিধান করা, লাবিসা ইয়ালবাসু। তো ওইটার নাউন হচ্ছে লুবস, লুবস মানে পরিধান করা। আসাউব, আসাউব এই শব্দটা হচ্ছে আসাউব। আসাউব মানে হচ্ছে, আর সাউব মানে হচ্ছে পোশাক। সাউব মানে পোশাক। ঠিক আছে। তাহলে দোয়াও লুপসি সাউব, কাপড় পরার দোয়া, পোশাক পরিধানের দোয়া, আল্লাহ রাসূল শিখিয়েছেন, এটা সহিহ হাদিসের মধ্যে আছে। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কাপড় পরার দোয়াও শিখাই দিয়ে গেছেন, যে কাপড় পরার সময় কি দোয়া করতে হবে। তো দেখেন আমাদের কিন্তু অনেকের, আমারও অনেকদিন আগে এটা আইডিয়া ছিল না যে কাপড় পরার জন্য দোয়া আছে। কাপড় পরার জন্য যে দোয়া আছে, এবং দেখেন দিনের মধ্যে আমরা যদি 2বার বা 3বার কাপড় চেঞ্জ করি, প্রত্যেকবার আমরা এই দোয়া যদি পড়ি, সেখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হবে এবং আল্লাহর সাহায্য চাওয়া হবে। তো আমরা এখন এই দোয়াটা দেখি। কাপড় পরার দোয়াটা কি? তো আজকে থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, যখনই আমরা কাপড় পরবো, কাপড় পরিধানের সময়, কাজকর্মে যাওয়ার আগে, বা গোসল করার পরে যখন কাপড় আমরা চেঞ্জ করি, বা বাইরে থেকে এসে বাসায় যখন বাসার ড্রেস পরি, আমরা সাথে সাথে এই দোয়াগুলা পড়বো, দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। তো খুব সিম্পল দোয়া। দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা আত-তাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহ, প্রথম অংশ, আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি হাযা আত-তাওবা ওয়া রাযাকান, দ্বিতীয় অংশ এটা, তৃতীয় অংশ ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি। চমৎকার দোয়া। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে এই দোয়াগুলো কিন্তু আসলে মুখে মুখে মুখস্থ হয়ে যায়। আমরা আমাদের বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে, ভাই বোনদেরকে, ছোট ছোট ভাই বোন, ছোট বাচ্চাদেরকে এগুলো মুখে মুখে মুখস্থ করাই দিব। এই দোয়াগুলো আসলে পড়তে পড়তে দেখবেন মুখস্থ হয়ে গেছে, খুব ছোট ছোট দোয়া। আর কারো যদি আরবি ভাষায় একটু দক্ষতা থাকে, দেখবেন যে এমনি আপনার এই সেন্টেন্সগুলো মেক করতে পারবেন। হ্যাঁ, তো এখানে একটা জিনিস, দোয়ার এই ব্যাপারগুলা, দোয়া যখন আমরা পড়বো, তখন অন্তরে আল্লাহ, আল্লাহ একটা নূর সৃষ্টি করবেন, অন্তরের মধ্যে নূর তৈরি হবে। আল্লাহর স্মরণে অন্তরে প্রশান্তি আসবে এবং নূর চলে আসবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা অনেক দোয়া করি, অনেক আমল করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই আমলগুলার আসলে রেজাল্ট আমরা ঠিকভাবে পাই না, বা অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক সমস্যা হয়। এটার একটা বড় কারণ হচ্ছে, যদি আমরা আমাদের হৃদয়টাকে, আমাদের কলবকে, আমরা যদি একটা পুকুরের সাথে কনসিডার করি, মনে করেন বুড়িগঙ্গা নদীর পানির মতো ময়লা পানি একটা পুকুরের মধ্যে আছে, সব ধরনের ময়লা নোংরা ওর মধ্যে আছে। এখন ধরেন একদিক থেকে আমরা ওই পানিটা পরিষ্কার করা শুরু করলাম, ঠিক আছে, কিন্তু ওই পুকুরের মধ্যে ধরেন সব ময়লার পাইপ ওই পুকুরের মধ্যে এসে পড়ে, এবং ময়লা পানি একদিক দিয়ে ঢুকতেছে, আর আমরা আরেক দিক থেকে ময়লা পানি ওখান থেকে বের করতেছি। এই পুকুর কিন্তু জীবনে পরিষ্কার হবে না, আমরা যতই ওখান থেকে ময়লা পানি পরিষ্কার করি না কেন, কারণ একদিক থেকে তো ইনপুট ঢুকতেছে খারাপ পানি, নোংরা পানি, পাইপের যত ময়লা আছে সব ওর মধ্যে ঢুকতেছে। সো তার মানে আমি যতই ক্লিয়ার করি, ওই দিক থেকে তো ঢুকতে থাকে ময়লা পানি, ঢুকতেছে, পুকুরটা কোনোদিন ক্লিন হবে না। সো সবার আগে আমাদের কি করতে হবে, ময়লা পানি যে ঢুকতেছে ওইটাকে বন্ধ করতে হবে। ওইটাকে বন্ধ করে তারপর আমাকে আস্তে 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 পুকুরটা ক্লিন করতে হবে, আদারওয়াইজ কিন্তু পুকুরে কোনো চেঞ্জ হবে না। তো আমাদের কলবের যে স্ট্যাটাস, কলবের মধ্যে আল্লাহ যে নূর দিছে, কলবের চারিদিকে এরকম কালো আবরণ পড়ে যায়, ময়লা নোংরা সব কলবটাকে ঢেকে ফেলে। কলব হচ্ছে একটা আয়না বা গ্লাসের মতো। তো এখন আমি যতই দোয়া পড়ি না কেন, যতই এই প্র্যাকটিস করি না কেন, যতক্ষণ না ওই নেগেটিভ জিনিস, ময়লা খারাপ জিনিস যতক্ষণ না বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই কলবের এই ইমপ্রুভমেন্টটা আমার ভিজিবল হবে না। সেই কারণেই মনে রাখবেন, এই দোয়াগুলা, এই জিকিরগুলা, এগুলার ইম্প্যাক্ট আনার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে যেই জিনিসগুলো আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে নিয়ে যায়, সেগুলা থেকে আস্তে আস্তে বিরত থাকতে হবে। তাহলে দেখবেন যে এই জিকিরগুলো আসলে কাজ করা শুরু করবে। যেমন ধরেন একটা এক্সাম্পল যদি দিই, ধরেন একই সাথে একজন কোরআন তেলাওয়াতও শুনছেন, আবার একজন ওই একই সাথে উনি মিউজিকও শুনতেছেন, সেই ক্ষেত্রে ইম্প্যাক্ট আসার সম্ভাবনা কমে যায়। কারণ হচ্ছে একদিক থেকে নেগেটিভ ঢুকতেছে, আরেক দিক থেকে আপনি ওটা ক্লিন করতেছেন, পজিটিভ ঢুকাচ্ছেন, তখন দেখা যায় জিরো থাকে রেজাল্ট। কিন্তু যদি নেগেটিভটা না থাকে, যদি ওই খারাপ কথাবার্তা, খারাপ মিউজিক, খারাপ গান, এসব জিনিসপত্র যদি মানুষ বর্জন করে,
এবং তারপর যদি কোরআন এবং কোরআনের সাথে থাকে তখন কিন্তু ইম্প্যাক্টটা বেশি আসে। এবং এই জন্যই দেখবেন আমাদের যে তাওহীদের যে ঘোষণা আমরা দিই, শাহাদা কালিমা, সেটা কি দিয়ে শুরু? লা ইলাহা। ওইটা কিন্তু শুরু হয়েছে নেগেটিভ দিয়ে, ইল্লাল, তারপর ইল্লাল, আল্লাহ ছাড়া। এখানে কিন্তু বলা হতো যে আল্লাহ একমাত্র ইলা, সেন্টেন্স তো পজিটিভ হইতে পারতো না? যে আল্লাহ একমাত্র ইলা, এটাও তো বলতে বলা যেত না, কিন্তু তা কিন্তু না। প্রথমে কি লা ইলাহা, প্রথম হচ্ছে যে ফার্স্ট হচ্ছে নেগেটিভ, যে সব নেগেটিভ যা আছে, যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, এরা কেউ ইলাহ না, ইলাহ একজনই আল্লাহ। তার মানে আগে সবগুলাকে রিফিউজ করতে হবে, রিজেক্ট করতে হবে, বাতিল করতে হবে, তারপর হচ্ছে আল্লাহর আনুগত্যে আসতে হবে। এই জন্য ইট স্টার্টস উইথ লা ইলাহা। সো ওইগুলাকে বাদ দিতে হবে। সো এই জিনিসটা খেয়াল রাখবেন, যে আমরা এই জিকিরের পাশাপাশি আমরা চেষ্টা করব যে জিনিসগুলো আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল বানায় ফেলে, সেই জিনিস থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। তো এখানে যেটা ছিল দুআউ লিউকসি সাউবা, কাপড় পরিধানের দোয়া, যেটা প্রথমে আলহামদুলিল্লাহ, যেটা আমরা জানি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমরা বলছি। এবং দেখেন এই দোয়াগুলোর একটা প্যাটার্ন, প্রত্যেকটা দোয়া শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ দিয়ে। দেখেন আগের দিন যে আমরা পড়ছি দোয়াগুলো, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, তারপরে আহ, আলহামদুলিল্লাহ হিল্লাযী আফানি ফি জাসাদি, দেখেন সব আলহামদুলিল্লাহ দিয়ে, আজকেও আলহামদুলিল্লাহ দিয়ে শুরু। তার মানে আল্লাহর প্রশংসা, এই সব ক্ষেত্রেই দেখবেন আল্লাহর প্রশংসা। এখানে আমার কোনো ক্ষমতা নাই, সকল প্রশংসা, সকল কৃতজ্ঞতা, সকল ধন্যবাদ আল্লাহর জন্য। সো ফিলিংসটা এরকম, আলহামদুলিল্লাহ। এখন এখানে কেন আলহামদুলিল্লাহ? আল্লাযী, যিনি, দেখেন আগেরটার মধ্যে আলহামদুলিল্লাহ আগে কি ছিল? আল্লাহর এখানে ডেসক্রিপশনটা ছিল কি আগে? ডেসক্রিপশনটা ছিল আল্লাযী আহিয়ানা, আর এখন ডেসক্রিপশনটা কি? আল্লাযী কাসানি। আগে ছিল আহিয়ানা, আমাদেরকে জাগাইছেন, এখন হচ্ছে কাসানি। কাসানি, কাসানি মানে পরিধান করিয়েছেন। দেখেন আমরা যে পোশাক পরি, এই পোশাক পরার ক্ষমতা তো আমার নাই, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন দেখে আমি পড়তে পারতেছি। এই যে আমি কাপড় পরতেছি, এটা আল্লাহ আমাকে পরাচ্ছেন, তাহলে কি? আল্লাযী কাসানি। কাসা যে শব্দটা রয়েছে, কাসা, আমি এখানে লিখি শব্দটা কাসা। কাসা এটা একটা আরবি ফেল, এটা ভার্ব। কাসা হচ্ছে একটা আরবি ভার্ব, ক্রিয়াপদ কাসা। কাসা ইয়াকসু, যারা একটু আরবি পারেন মোটামুটি তারা জানেন এটা কাসা ইয়াকসু। কাসা ইয়াকসু, কাসা ইয়াকসু। কাসা সাউবান মানে হচ্ছে কাপড় পরা। কাসা আনা আকসু, ধরেন আমি বললাম যে আনা আকসু পাঞ্জাবি, আমি পাঞ্জাবি পরছি। হ্যাঁ, আনা আকসু পাঞ্জাবি, বা আনা আকসু কামিজ, আমি কামিজ পরছি। সো কাসা ইয়াকসু, তাহলে কাসা মানে পরানো, ঠিক আছে? বা কাসা মানে পরানো, পরা। তাহলে আল্লাযী কাসানি, যিনি আমাকে পরিয়েছেন। আল্লাযী কাসানি, যিনি আমাকে পরিয়েছেন। কাসা মানে পরানো বা পরা, যিনি আমাকে পরিয়েছেন বা আবৃত করেছেন। কাকে? কাসা মানে হচ্ছে পরানো, আর নি, নি মানে আমাকে, এটা মাফউল, এখানে অবজেক্ট। নি মানে আমাকে, আল্লাযী কাসানি, আমাকে পরিয়েছেন। কি পরিয়েছেন? সেকেন্ড অবজেক্ট কি? হাযা সাওবা। হাদা সাউবা, সেকেন্ড মাফুল, মাফুল ওয়াসানি, হাদা সাউবা। সাউব শব্দটা এখানে বলতেও পারেন, নাও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। হিজবুল মুসলিম এখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে এটা অপশনাল, এটা চাইলে বলতে পারেন, নাও বলতে পারেন। মানে তাহলে অর্থটা কি দাঁড়ায়? আল্লাজি, যিনি, ইসমুল মাউসুল, কাসানি, যিনি আমাকে পড়িয়েছেন, ফিল, ভার্ব আর অবজেক্ট। দেখেন, হু মেড মি ওয়্যার, তিনি পরিয়েছেন আমাকে। আল্লাদি কাসা নি, কি পরাইছেন? হাদা সাউবা, সাউব মানে পোশাক, এই পোশাক। তার মানে যখন আমরা কোনো কাপড় পরবো, এটা শার্ট হতে পারে, প্যান্ট হতে পারে, পাঞ্জাবি হইতে পারে, সালোয়ার কামিজ হইতে পারে, বোরকা হইতে পারে, যে কোনো কাপড় যখন আমরা পরবো, তখন আমরা এইটা বলবো আলহামদুলিল্লাহ ইল্লাযী কাসানি হাজা, এই কাপড়টা আমাকে পরিয়েছেন, এই কাপড়, দিস ক্লোথ। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে তাহলে প্রথম অংশ গেল, আলহামদুলিল্লাহ ইল্লাযী কাসানি হাদা, মানে সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে এই কাপড়টা পরিয়েছেন। তাহলে আমরা নতুন একটা শব্দ পাইলাম, শব্দটা কি? কাসা। কাসা ইয়াকসু মানে পরিধান করানো বা পরা। আর হাদা সাউবা, সাউব মানে পোশাক, সাউব, সাউব মানে পোশাক। তাহলে আল্লাযী কাসানি হাদা সাউবা। ওয়ারাজাকানিহি পরের অংশ, ওয়ারাজাকা, এখানে দেখেন প্রথম ফিল্ড হচ্ছে রজাকা। রজাকা মানে কি? রিজিক দেয়া, রাজাকা ইয়ারজুকু, রিজিক দেয়া, প্রোভাইড করা। ঠিক আছে? তাহলে দেখেন এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে রজাকা নিহি, তিনি আমাকে রিজিক দিয়েছেন, কাকে? নি, এই যে নি আবার আসছে দেখেন। এই রজাকা নিহিকে যদি আমি ভেঙে ফেলি এখানে,
তাহলে আমরা দেখতে পারি এখানে আসছে রজাকা, মানে হুয়া রজাকা। রজাকা মানে হচ্ছে তিনি রিজিক দিয়েছেন, প্লাস নি, নি মানে আমাকে, আর হিটা কি এখানে? এই হিটা হচ্ছে এখানে ওই সাউব, ওই পোশাকটা। ঠিক আছে, হিটা হচ্ছে এখানে পোশাকটা, দেখছেন? তার মানে এখানে দুইটা মাফুল। রাজাকা, তিনি রিজিক দিয়েছেন। কাকে? নি, আমাকে। কি রিজিক? হিটা কি এখানে? আসাও, মানে ওই পোশাকটা। তাহলে ওয়ারাজাকা নিহি। তাহলে দেখেন, আমরা যারা মনে করি যে রিজিক মানে শুধু খাবার, রিজিক মানে শুধুমাত্র খাবার না, পোশাকও একটা রিজিক। কারণ যদি পোশাক রিজিক না হইতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী এইখানে এই কথাটা বলতেন না যে রজাকা নিহি, যে আমাকে এই পোশাকে রিজিক দিয়েছেন। তার মানে পোশাক একটা রিজিক। ওয়ারাজাকানিহি, যিনি আমাকে রিজিক দিয়েছেন, এইটার রিজিক দিয়েছেন। এখন এটা আবার কোথা থেকে দিছেন? এটা সম্পর্কে আরেকটা অংশ আছে, যেটা এই এই দুয়ার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অংশ। সেটা হচ্ছে এই অংশটা। এই যে এখন যে অংশটা আমি মার্ক করে রাখছি, এই অংশটা। মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া। কি দেখেন জিনিসটা? এই রিজিকটা কই থেকে দিছে উনি? কোন একটা জায়গা থেকে। যেমন আমরা খাবার খাই ধরেন রেস্টুরেন্ট থেকে বা রান্নাঘর থেকে, পোশাক আমরা কিনি দোকান থেকে। একটা সোর্স, মিন থেকে, মিন মানে থেকে। তাহলে কোথা থেকে রিজিকটা দিছে? দেখেন, মিন সামথিং, মিনের পরে একটা জায়গা থেকে, সেই জায়গাটা কি? গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়াতা। গায়রিন মানে ছাড়া, গায়রিন মানে ছাড়া বা উইদাউট। গায়রিল মাগদুবি আলাইহিম, যে তারা ছাড়া, যাদের উপর মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন। তো গায়রিন মানে ছাড়া, উইদাউট। কার উইদাউট? কি? হাওলা। হাওলা, যেহেতু গায়রুন এখানে জারের মতো ফাংশন করে, এই জন্য এটা মাজরুর হয়ে গেছে, গায়রি হাউলিন। তাহলে মিন গায়রি হাউলিন। হাউলা মানে কি? হাউলুন মানে হচ্ছে নর্মালি কোনো একটা অবস্থা, অবস্থার পরিবর্তন। পরিবর্তন, হাউলুন মানে মূলত পরিবর্তন করা। হাওয়ালাইউ হাউইলু, হাউয়ালাইউ হাউইলু, পরিবর্তন করা। আবার হাওয়ালাইউ হাউলি মানে চেষ্টা করা। তাহলে এটা একটা অবস্থার পরিবর্তন, কোনো স্টেট চেঞ্জ করা, যেটার তার মানে এই পরিবর্তনটা ছাড়া, কার ছাড়া, কার থেকে ছাড়া? হাউলি মিন্নি, আমার থেকে। মানে এই যে পরিবর্তনটা, এটা যে হাওলা, এটা আমার ছিল না, এটা আমার ছিল না। দেখেন জিনিসটা কি ফ্যান্টাস্টিক, যে আমি পাওয়া মানে এখানে কি, আমার এখানে এই সব ক্ষমতা নাই এটা করার, অর্থাৎ এই পোশাকটা কেনার বা পোশাকটা অর্জন করে পোশাকটা পরার এই ক্ষমতা আমার নাই তো। সেটা দ্বারা কি বলছে? যে গয়রি হাউলি মিন্নি, অর্থাৎ আমার এই ক্যাপাসিটি নাই, আমার এই যোগ্যতা নাই। ওয়ালা কুওয়া, এবং আমার এটায় কোনো শক্তিও নাই। কুওয়া মানে শক্তি, কুওয়া মানে শক্তি। এই যে কুওয়াতিন মানে শক্তি, ওয়ালা কুওয়াতিন। তাহলে গায়রি হাউলিম মিন্নি গায়রি কুওয়াতিন। দেখছেন, গায়রি হাউলিন গায়রি কুওয়াতিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেটা সেইটারই একটা ওই একই অর্থের ভার্সনটা এখানে ইউজ হয়েছে, ওয়ারাযাকানিহি মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া। অর্থাৎ যেটা পড়ার মতো কোনো সামর্থ্য, যেটা অর্জনের ব্যাপারে আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনো ক্ষমতা নাই। তাহলে দেখেন, মুসলিম কি, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাহলে যখন আমরা পোশাক পরার সময় এই কথাটা বলবো, তার মানে আমি সারেন্ডারিং মাইসেলফ, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে। আল্লাহ, আমার তো ক্ষমতা নাই, এই যে কাপড়টা আমি পরে আছি। আপনারা চিন্তা করে দেখেন, আপনারা এখন যে পোশাকটা পরে আছেন, আমি যে পোশাকটা পরে আছি, আল্লাহ যদি ক্ষমতা না দিত আমি এটা পরতে পারতাম না। রাস্তায় যাই দেখেন যে কত লোক ছেঁড়া জামা কাপড় পরে আছে, এবং আল্লাহ চাইলে কিন্তু আমাকে এখন এইখান থেকে খারাপ অবস্থায় নিয়ে যেতে পারেন। সো ওয়ারাযাকানিহি মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া। কেন এই হাওলা এবং কুয়া আমার নাই এই পোশাক পরার বা পোশাকের ব্যাপারটা, সেটা এখন আরেকটা ঘটনা বললে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা চ্যাট বক্সে আনসার দিতে পারেন। আমরা কাপড় কেন পরি বলেন তো? আমরা কাপড় কেন পরি? লিবাস কেন? ওয়াই লিবাস? আপনাকে চ্যাট বক্সে আনসার করেন, তারপর আমি এটা আনসার বলতেছি। আমরা কেন কাপড় পরি? ওয়াই? হ্যাঁ, একজন বলছেন কাভার করার জন্য, লজ্জা নিবারণের জন্য, বেশিরভাগই বলতেছেন কাভার করার জন্য। ওকে, লজ্জা নিবারণের জন্য, ফ্যান্টাস্টিক। ফর সেফটি, ফর কাভার, ঠিক আছে। আমাদের নর্মাল ধারণা হচ্ছে, নর্মাল ধারণা একজন বলছেন ইজ্জত রক্ষার জন্য, লজ্জাস্থান ঢাকার জন্য, সবই ঠিক আছে, ফ্যান্টাস্টিক। সাজসজ্জার জন্য, সৌন্দর্যের জন্য, হ্যাঁ, ফ্যান্টাস্টিক। একজন একটা চমৎকার কথা লিখছেন, আমি জানি না এটা কে, ওনার নামটা এখানে দেখা যাচ্ছে না, একটা নাম্বার এখানে লেখা।
ওনার আনসারটা আসলে মোর রাইট, সবার কথা, সবার আনসারই ঠিক আছে, এগুলো সবগুলাই হচ্ছে পোশাকের অবজেক্টিভ, এগুলো হচ্ছে পোশাকের উদ্দেশ্য। কিন্তু পোশাক কেনটা কি, কেনটা হচ্ছে আমরা পোশাক পরি কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পোশাক পরতে হুকুম দিছেন। আমি রিপিট করতেছি, আমি পোশাক পরি, আমরা পোশাক পরি কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পোশাক পরার হুকুম দিছেন, এই জন্য আমরা পোশাক পরি। এটা আমরুল্লাহ, এটা আল্লাহর হুকুম। আমরা খাই কেন? আল্লাহ হুকুম দিছেন তাই খাই, এটা আল্লাহর অর্ডার। আমরা পোশাক পরি কারণ আল্লাহর হুকুম, আল্লাহ অর্ডার দিছেন পোশাক পরার জন্য। এবং সেটা কেন পরবো, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে লজ্জাস্থান ঢাকা এবং সৌন্দর্য বর্ধন করা। So, আমাদের এই জিনিসগুলা একটু খেয়াল রাখতে হবে, যে আসলে আমরা কিন্তু সব সেকেন্ডারি লেভেলে চিন্তা করি, বাট সবকিছুর একজন মুমিনের জীবনের উদ্দেশ্য কি, মুসলিমের জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর অর্ডার ফলো করা। আল্লাহর অর্ডার পোশাক পরা, পোশাক পরতে হবে। কোথায় আছে এটা? সূরা আরাফ, সূরা আল আরাফের 26 নম্বর আয়াত যদি আমরা পড়ি, ওখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমাদের জন্য আমি পোশাক দিছি, পোশাক দিছি তোমাদেরকে। এরপরে উদ্দেশ্য কি পোশাকের? পোশাকের উদ্দেশ্য হচ্ছে লজ্জাস্থান ঢাকা এবং সৌন্দর্য বর্ধন করা, এবং বেস্ট পোশাক হচ্ছে তাকওয়া। তো তার মানে আমরা পোশাক পরি আল্লাহ হুকুম দিচ্ছেন এই জন্য। এখন দেখেন কেন আমরা এখানে বলতেছি যে মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া, কেন এই কথাটা বলতেছি যে আমার এটার সামর্থ্য ছিল না? কারণ দেখেন, মানব জাতির পিতা আদম এবং তার ওয়াইফ হাওয়া, ওনারা যখন জান্নাতে ছিলেন, তখন আপনারা সূরা আরাফটা আজকে একটু দেখে নিন, ওই 20 আয়াতের পর থেকে মোটামুটি 30-40 আয়াত পর্যন্ত এই ঘটনাগুলো বর্ণনা আছে। তো ওখানে আপনারা জানেন যে আদমকে শয়তান মিসগাইড করছিল, এবং যখন জান্নাতে ওই নিষিদ্ধ ফলটা আদম আলাইসাল্লাম খেয়ে ফেললেন, তখন প্রথম জিনিসটা কি হয়েছিল? ওখানে কিন্তু বর্ণনা আছে, এই সূরার এই আয়াতে, এই আরাফে কিন্তু এই বর্ণনাগুলো আছে। প্রথম যে ঘটনাটা হয়েছিল, ওনাদের শরীর থেকে জান্নাতি পোশাক পরে গেছিল, ওনারা বিবস্ত্র হয়ে গেছিলেন, পোশাক, জান্নাতি পোশাক চলে গেছিল। তো তার মানে কি দেখেন, এই যে এখন জিনিসটা কানেক্ট করেন যে মিন গাইরি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া, আমাদের কারো কোনো ক্ষমতা নাই। এই যে পোশাকটা আমরা পরে আছি, শুধুমাত্র আল্লাহর জন্য হয়েছে, আল্লাহ বলছেন এই জন্য হয়েছে, নাথিং এলস। এই ক্ষমতা, এই হাওলা, এই কুওয়া একমাত্র আল্লাহর জন্য, আমার কোনো ক্ষমতা নেই। এবং শয়তানের একটা প্রথম টার্গেট থাকে মানব জাতিকে কিভাবে মানব জাতির পোশাক খোলা যায়, কাপড় খোলা যায়। খেয়াল করে দেখবেন, আপনারা খেয়াল করে দেখেন যে চারিদিকে শয়তানের দাজ্জালের যত ফিতনা যা কিছু আছে, দেখবেন একটা বড় উদ্দেশ্য থাকে মানুষের পোশাক খুলে ফেলা, অশ্লীলতার প্রচার প্রসার করা। দেখেন খেয়াল করে, একদম মানে সব মিলে যাবে, এগুলা এগুলা সব প্রত্যেকটা জিনিস এত ক্লিয়ারলি আমরা দেখতে পারবো যখন আমরা, আল্লাহ তালা আমাদেরকে ওই নূরটা দিলে, আমাদেরকে এই জ্ঞানের এলম দিলে এবং ইয়া করলে, আমরা এত চমৎকার ভাবে জিনিসটা বুঝতে পারবো। দেখবেন যে সব মিলে যাচ্ছে, মানে একদম বর্তমান দুনিয়ার সাথে এই জিনিসগুলা পুরাপুরি মিলে যাচ্ছে। যে মিন গায়রি হাউলি মিন্নি ওয়ালা কুওয়া, আল্লাহ ছাড়া কারো আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন এটার জন্য, আল্লাহর সাহায্য এবং ইয়া ছাড়া আমি এটা পারতাম না। এবং শয়তানের উদ্দেশ্য থাকে কিভাবে আমাদের পোশাকটা খোলা যায়। ঠিক আছে? এবং আল কোরআনে মানুষের জন্য পোশাক কাকে বলা হয়েছে? প্রত্যেকের হাজবেন্ড এবং ওয়াইফকে। আমার জন্য আমার স্ত্রী আমার পোশাক, আমার স্ত্রীর জন্য আমি তার পোশাক। সো জিনিসগুলো দেখেন, মানে এগুলা কানেক্ট করেন, তাহলে দেখবেন কি এই জিনিসগুলো যদি একটা ফ্রেমের মধ্যে নিয়ে সবগুলা কানেক্ট করেন, যে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে ওনারা যখন নিষিদ্ধ ফল খাইলেন, তখন প্রথমে ওনাদের শরীর থেকে কাপড় চলে গেল, এবং শয়তানের যে ওয়াসওয়াসা ছিল, শয়তান যেভাবে প্রলুব্ধ করলো। এরপরে সূরা আরাফের ওই ইয়াগুলা পড়েন যে কেন পোশাকের কথা বলা হচ্ছে, পোশাকের উদ্দেশ্য কি, পোশাক পরার সময় আমরা এই দোয়াটা পড়ছি, এই দোয়াটা কানেক্ট করেন, এবং কেন হাজবেন্ড এবং ওয়াইফকে একে অপরের পোশাক বলা হয়েছে, এগুলো যদি কানেক্ট করেন, তাহলে দেখবেন যে পুরো জিনিসটা একটা হোলিস্টিক পিকচার আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? সুতরাং এই জন্য খেয়াল রাখবেন যে শয়তানের উদ্দেশ্য থেকে সবসময় কিভাবে মানুষের কাপড় খোলানো যায়। দেখবেন যে চারিদিকে যত অশ্লীলতা দেখবেন, দেখেন সব জায়গায় দেখেন একই কাহিনী। So, আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুক। তো এই যে দোয়াটা, আলহামদুলিল্লাহ হিল্লাযী কাসানি হাযা সাওবা, প্রথম অংশ, দ্বিতীয় অংশ ওয়ারাযাকানিহি, আমাকে তিনি রিজিক দিয়েছেন, মিন গায়রি হাউলি মিন্নি ওয়ালা কুওয়া, তিনি আমাকে এমন জায়গা থেকে রিজিক দিয়েছেন, যে রিজিক দিন যেটা যদিও আমি
এইটার ব্যাপারে আমার কোনো ক্ষমতাও ছিল না, আমার কোনো ক্যাপাসিটিও ছিল না, সক্ষমতাও ছিল না এই পোশাক অর্জনের ব্যাপারে। তাহলে দেখেন আল্লাহর প্রশংসা করা হচ্ছে, আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করা হচ্ছে এবং আমরা আল্লাহর কাছে সাবমিট করতেছি এই দোয়াটার মাধ্যমে। তাহলে এখন থেকে ইনশাআল্লাহ আমি আমার নিজেকে বলতেছি উসি কুম্বা নাফসি, আমি আপনাদেরকে বলতেছি এবং আমার নিজেকে বলতেছি, আমরা এখন থেকে চেষ্টা করব যে প্রত্যেকটা সময় যখন আমরা পোশাক পরবো, কাপড় পরবো, শার্ট প্যান্ট, যে কোনো ড্রেস, যখন আমরা যে ড্রেস পরি নর্মালি সব সময় আমরা এই দোয়াটা পড়ে ফেলবো সাথে সাথে। দিনের মধ্যে যদি 3 বার 4 বার 10 বার চেঞ্জ হয়, 10 বার এটা পড়বো। এবং যতবার পড়বো ততবার দেখেন আমাদের সওয়াব হইতে থাকবে। এবং যখন আমি এইটা পড়বো তখন সাথে সাথে পুরো টাইমটা যতক্ষণ আমি ওই কাপড়টা পরে পরা অবস্থায় থাকবো তত টাইম দেখবেন আমাদের ইবাদতের মধ্যে আমরা থাকবো। ঠিক আছে? এবং আল্লাহর রহমত থাকবে ওর মধ্যে। ঠিক আছে? আল্লাহর বারাকা থাকবে। ঠিক আছে তাহলে এই দোয়াটা আমাদের হয়ে গেল। আমি আবার বলতেছি, দুআ লুবসি সাউব আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাউবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। ঠিক আছে? খুবই চমৎকার দোয়া। একটু অর্থ সহ ধরে ধরে যদি আপনারা পড়েন বুঝেন দেখবেন যেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এবং এটাই হচ্ছে স্ট্রাগল, একটু একটু করে ধরেন এটা যখন পড়া শুরু করবেন দেখবেন একসময় এটা আমাদের হ্যাবিটের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা ছিল প্রথম দোয়া। এবার আমরা দ্বিতীয় দোয়ায় যাচ্ছি। দ্বিতীয় দোয়াটা হচ্ছে আজকের সেকেন্ড ওয়ান। এইগুলো আপনারা সব হিসনুল মুসলিম বইতে পাবেন। পরের সিরিয়ালে যে দোয়াটা আছে সেটা হচ্ছে দুআউ লুবসিস সাউবা, দুআউ লুবসিস সাউব, দুআউ লুবসিস সাউবি, কাপড় পরিধানের দোয়া। এখন কাপড়টা কেমন আবার? আল জাদিদ। আল জাদিদ, এখানে একটা শব্দ আছে দেখেন। এই শব্দটার অর্থ হচ্ছে জাদিদ। জাদিদ মানে হচ্ছে নতুন। জাদিদ মানে কি? নতুন। জাদিদ, জিম মাফতুহ, দাল মাকসুর, জাদিদ। দুআউ লুবসিস সাউবিল জাদিদি, দুআউ লুবসিস সাউবিল জাদিদি অর্থাৎ নতুন। জাদিদের উল্টা কি? পুরাতন কি? কদিম। পুরাতন হচ্ছে কদিম, আর নতুন হচ্ছে জাদিদ। হ্যাঁ, জাদিদ, কদিম। তাহলে নতুন পোশাক। এখন আমরা যখন দোকান থেকে বাজার থেকে আমরা নতুন কিছু কিনে আনি, নতুন ড্রেস পরে আসি, ঈদের দিন আমরা নতুন ড্রেস পরি, আমাদের বাচ্চাদেরকে আমরা নতুন ড্রেস দেই। সো নতুন যখন করে আমরা পোশাক পরবো তখন আমরা কি দোয়া পরবো সেটা আমরা এখন দেখে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী আমাদেরকে এটা শিখাইছেন। আমরা সেটা দেখি উনি এখানে কি শিখাইছেন আমাদেরকে। নতুন পোশাক, এটা নতুন পোশাক। দেখেন, এইটা সরাসরি আল্লাহর সাথে কথোপকথন হবে, আল্লাহকে সরাসরি বলা হবে আল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ। আল্লাহুম্মা হচ্ছে এটা একটা নিদা, আল্লাহকে ডাকা হচ্ছে ডাইরেক্টলি আল্লাহুম্মা। যখন আল্লাহুম্মা বলা হচ্ছে মানে আল্লাহকে সরাসরি আমরা বলতেছি। হ্যাঁ, দেখেন এখানে সরাসরি আল্লাহকে আমি বলতেছি আল্লাহুম্মা, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদ, আনতা কাসাউতানি আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিয়া লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়া লাহু। চারটা অংশ এই দোয়ার। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিয়া লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়া লাহু। অর্থ কি? আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ সকল প্রশংসা আপনার জন্য। আনতা, আপনি, কাসাউতানিহি আমাকে এই পোশাকটা পরাইছেন, এই নতুন পোশাক। আস আলুকা, আমি আপনার কাছে চাই, মিন খাইরিহি এটার সকল ভালো, অখাইরি মা সুনিয়া লাহু এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড এবং যত ভালোর জন্য এটাকে তৈরি করা হয়েছে সেটা আমি চাই। ওয়াউযু বিকা মিন শাররিহি এবং আমি এটার সকল অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওয়া শাররি মা সুনিয়া লাহু এবং এটার সাথে সংশ্লিষ্ট যত খারাপ কিছুর জন্য এটাকে বানানো হয়েছে সেটার থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ঠিক আছে? তাহলে আমরা একটু দোয়াটা এখন ভেঙে ভেঙে পড়ি। প্রথমে যেটা প্রথম অংশ আল্লাহুম্মা লাকাল হামদু, সুন্দর একদম চমৎকার। লাকা মানে তোমা, আপনার জন্য, তোমার জন্য, ফর ইউ। লাকা, লা মানে ফর, জন্য, কা মানে আপনি বা তুমি। লাকা, আল্লাহুম্মা লাকা মানে আল্লাহ আপনার জন্য। কি আপনার জন্য? আলহামদু, প্রশংসা। আলহামদু মাফতু, মারফু। আলহামদু লাকাল, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ সকল প্রশংসা আপনার জন্য, আল্লাহুম্মা লাকাল হামদ। এরপরে কি? আনতা, আপনি, আনতা মানে আপনি বা তুমি। আনতা, আনতা কাসাউতানিহি, এই শব্দটা আমরা একটু আগে পড়ছি কাসা ইয়াকসু থেকে, কাসাউতা। আনতা কাসাউতা, হুয়া কাসা, আনতা কাসাউতা, আপনি পড়িয়েছেন। কাকে পড়িয়েছেন? কাসাউতা হচ্ছে এখানে ফেইল, ফেইলুন মাদি, কাসাউতা। আর নি হচ্ছে আমাকে, মাফুল। হি হচ্ছে ওই পোশাকটা, অর্থাৎ মাফুল সানি, আমাকে এইটা পরিয়েছেন।
হে আল্লাহ, আপনার সকল প্রশংসা। কেন? আনতা কাসাউতানিহি, আপনি আমাকে এই পোশাকটা পরাইছেন। আল্লাহ আমাকে এই পোশাকটা পরাইছেন, নতুন পোশাক। এরপরে কি? আস আলুকা, আস আলুকা, আমি আপনার কাছে চাই। আস আলুকা, আস আলু, আমি চাই। সাআলা ইয়াস আলু থেকে আস আলু। সাআলা ইয়াস আলু হচ্ছে ফেল। আস আলু, আমি চাই। আস আলু, সোয়াল। আস আলু, সাআলা ইয়াস আলু থেকে আস আলু, আমি চাই। কার কাছে চাই? আপনার কাছে। আস আলুকা, কি চাই? মিন খাইরিহি, হি কে এই পোশাকটা, হি হচ্ছে এই সাউব। মিন খাইরিহি অর্থাৎ এইটার ভালো জিনিস চাই, এইটার ভালো জিনিস চাই। ওয়া, এবং, এবং কি চাই? এবং চাই ওয়া খাইরি, এবং ভালো চাই। কিসের ভালো? মা সুনিয়া লাহু, যেই যেটা এটা এটা যেটার জন্য বানানো হয়েছে। সুনিয়া, এখানে একটা ভার্ব আছে, এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে, মাজহুল, মাবনুল মাজহুল, সুনিয়া। এই ভার্বটা হচ্ছে মূলত সনা ইয়াসনাউ, সনা ইয়াসনাউ, সনা ইয়াসনাউ ভার্ব থেকে আসছে। ওখান থেকে একটা শব্দ আছে মাসনা। মাসনা মানে হচ্ছে ফ্যাক্টরি। হ্যাঁ, মাসনা মানে ফ্যাক্টরি। তাহলে এখন বুঝতেই পারতেছেন যে মানে যেখানে কোনো কিছু বানানো হয়, তাহলে সনা মানে তৈরি করা বা বানানো। ইয়াসনাউ, সনা ইয়াসনাউ। সো মাসনা মানে হচ্ছে, মাসনা মানে হচ্ছে ফ্যাক্টরি। তাহলে আস আলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনি আলাহু, আমি এইটার যার জন্য বানানো হয়েছে এই রিলেটেড সব ভালো চাই। অর্থাৎ এই পোশাকের সাথে সংশ্লিষ্ট ভালো যা কিছু আছে সেটা আমি চাই। ও আউদু বিকা, ও আউদু বিকা, এবং আমি আশ্রয় চাই আপনার কাছে। আউদু, আনা আউদু, ফেল, বিকা আপনার কাছে। কিসে আশ্রয় চাই? আগে ছিল কি? আস আলুকা মিন খাইরি, আউদু বিকা মিন শাররি। দেখেন মিলান, জাস্ট লাইনগুলা মিলান। মিন খাইরি, মিন শাররি, তাইলে দেখবেন একদম মিলে যাচ্ছে। আবার খাইরি মা সুনি আলাহু, শাররি মা সুনি আলাহু, একই জিনিস। দেখেন একই রকম জিনিসপত্র, শুধু খাইরুন আর শাররুন হচ্ছে। খাইরুন মানে ভালো, শাররুন মানে খারাপ। খাইরুন মানে ভালো, শাররুন আও শুরুরুন মানে খারাপ, খারাপ জিনিস। ঠিক আছে? তাহলে আস আলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনি আলাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া মা ওয়া শাররি মা সুনি আলাহু। ঠিক আছে? তাহলে আমরা যদি আবার বলি, তাহলে কি দাঁড়াচ্ছে নতুন কাপড় পরার ক্ষেত্রে? আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানি আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিয়া লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়া লাহু। ঠিক আছে, চমৎকার একটা দোয়া। এখন দেখেন পোশাকের সাথে ভালো মন্দর ব্যাপারটা আছে। দেখেন একটা পোশাক ভালো মন্দর ইহাতে কিন্তু চলে যেতে পারে। যেমন ধরেন ওই পোশাকের মাধ্যমে আমার অসুস্থতা হইতে পারে, পোশাকে আমার অ্যালার্জি হইতে পারে, পোশাকটা আমার লং লাস্টিং না হইতে পারে, পোশাকটা পরে আমি গরমে গেলে আমার গরম লাগতে পারে, বা পোশাকটা আমার শরীরের সাথে ম্যাচ নাও করতে পারে, ওয়েদারের সাথে ম্যাচ নাও করতে পারে, আরো যাবতীয় ভালো খারাপ এটার সাথে থাকতে পারে। তো সেটাই এখানে চাওয়া হচ্ছে। আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিয়া লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়া লাহু। তাহলে এটা হচ্ছে পোশাক, নতুন পোশাক পরার দোয়া। তাহলে আমরা যখন নর্মাল কাপড় পরবো, ড্রেস পরবো, সেটার দোয়া আমরা দেখলাম আগে। আর এটা হচ্ছে যখন নতুন কাপড় পরবো, তখন আমরা এই দোয়াটা পরবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি মা ইয়াকুলু, আমাদের তৃতীয় দোয়া আজকে। মা ইয়াকুলু ইদা ওয়াদা তাওবা, অর্থাৎ যখন কেউ কাপড় খুলে ফেলবে, যখন কেউ কাপড় খুলে ফেলবে, মা ইয়াকুলু তখন সে কি বলবে? ইদা ওয়াদা তাওবা, কাপড় খুলবে যখন, মানে কাপড় ড্রেস চেঞ্জ করার সময় যখন আমরা একটা কাপড় খুলবো, তখন আমরা কি বলবো? সিম্পল কথা, বিসমিল্লাহ। সিম্পলি বিসমিল্লাহ বলে আমরা কাপড়টা খুলবো। বিসমিল্লাহ বলে আমরা কাপড়টা খুলবো। এটার পেছনে উইজডমটা হচ্ছে যে যখন আমরা বিসমিল্লাহ বলে কাপড় খুলবো, তখন আমরা তো, তখন আমাদের লজ্জাস্থান কোনো খারাপ জিন সেটা দেখবে না, দেখতে পারবে না, তখন একটা আবরণ দাঁড়ায় যাবে। কখনো কোনো খারাপ দুষ্ট জিন বা শয়তান তখন আমাদেরকে দেখবে না। সো এই জন্য বিসমিল্লাহ বলা উচিত কাপড় খোলার সময়, যে আল্লাহর নামে। ঠিক আছে? তাহলে আমরা কাপড় রিলেটেড তিনটা দোয়া আজকে শিখলাম। প্রথম হচ্ছে দোয়া উলুবসি সাউবা, দোয়া উলুবসি সাউবি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এরপর আমরা শিখলাম দোয়া উলুবসি সাউবিল জাদীদি, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানি আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিয়া লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়া লাহু। আর মা ইয়াকুলু ইদা ওয়াদা তাওবা, কাপড় খোলার সময় আমরা কি বলবো? বিসমিল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এই দোয়াগুলা আমি যখন এখানে বলতেছি, আপনারা চাইলে সাথে সাথে আমার সাথে আপনারা রিপিট করতে পারেন, যেহেতু আমাদের এখানে অনেক বড় অডিয়েন্স, আমরা ওপেন ক্লাস করি।
যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি সবার সাথে এখানে কানেক্ট করা সম্ভব না, বা ইন্ডিভিজুয়ালি সবার সাথে কথা বলা সম্ভব না, সো আপনারা যেটা করতে পারেন, যখন আমরা ক্লাসে এই দোয়াগুলা পড়ি আপনার সাথে সাথে আমাদের সাথে সাথে আপনারাও বলার চেষ্টা করবেন। তাহলে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে এটা প্র্যাকটিস হয়ে যাবে, সেকেন্ডলি হচ্ছে যখন অনেক সময় উচ্চারণের ক্ষেত্রেও জিনিসগুলো দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাসাউতানিহি আসআলুকা মিন খাইরি ওয়া খাইরি মা সুনিয়া লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়া লাহু। ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের আজকে লাস্ট টপিকে চলে যাচ্ছি। সেকেন্ড আরো দুইটা দোয়া পরে আমরা শেষ করব। চমৎকার দুইটা দোয়া, এটাও খুবই জরুরি আমাদের লাইফের সাথে, প্রতিদিন এটা আমাদের লাগে। অনেকেই জানি এটা, আমরা অনেকে প্র্যাকটিস করি। যেমন আমি আগে কাপড় পরা বা খোলার দোয়াটা প্র্যাকটিস করতাম না, এটা আমি সম্প্রতি শুরু করছি, কিন্তু এটা আমরা অনেকেই করি। যেমন এখন যেটা আমরা করব সেটা হচ্ছে বাথরুমে ঢোকার সময় কি বলতে হয়, বাথরুম থেকে বের হওয়ার সময় কি বলতে হয়। দুআউ, এখানে যে এটা আছে দুআউ, দোয়া দুখুলিল খালা, দুখুলিল খালাই, অর্থাৎ বাথরুমে ঢোকার সময় দোয়া। খালা মানে হচ্ছে বাথরুম, টয়লেট। উম, খালা মানে হচ্ছে বাথরুম বা টয়লেট। হাম্মাম, এটা একটা শব্দ হচ্ছে হাম্মাম। হ্যাঁ, যেমন যারা হজ ওমরায় গেছেন, ওখানে যে বললে হাম্মাম ফি বা ওয়াইন হাম্মাম, তখন আপনাকে দেখাই দিবে বাথরুম কোথায় আছে। হাম্মাম, হাম্মাম মানে বাথরুম, টয়লেট। এটা একটা শব্দ হচ্ছে খালাই, খালা মানে বাথরুম। আচ্ছা, বাথরুমে ঢোকার সময় কি বলতে হবে? দুখুল মানে ঢোকা, দাখালা ইয়াদখুলু থেকে দুখুল, যেমন দুখুলুল মসজিদ, দুখুলুল মসজিদ মানে মসজিদে প্রবেশ করা। হ্যাঁ, দুখুলুল বাইত ঘরে প্রবেশ করা। দুখুলুল খালা মানে বাথরুমে প্রবেশ করা। তাহলে বাথরুমে ঢোকার আগে কি দোয়া পড়তে হবে? হুম, বিসমিল্লাহ। প্রথমে কি? বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ। এইটা অনেকেই জানি আমরা, আমি এক্সপ্লেন করব। এটা হচ্ছে বাথরুমে ঢোকার দোয়া। আর দোয়াউল খুরুজ, দুখুলের উল্টা হচ্ছে খুরুজ। খুরুজ মানে কি? বের হওয়া। দোয়াউল খুরুজ মিনাল খালা, বাথরুম থেকে বের হওয়ার দোয়া কি? গুফরানাক, 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 গুফরানাক। ঠিক আছে? গুফরানাক। তাহলে আমরা দোয়াটা দেখি আবার। আল্লাহুম্মা, বিসমিল্লাহ বলে শুরু করবো। বিসমিল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নি, ইন্নি মানে কি? নিশ্চয়ই আমি, জোর দেয়া হচ্ছে ইন্নি, আউযু, আউযু মানে কি? আমি আশ্রয় চাই, আউযু বিল্লাহ এরকম, আউযু আদাই আউযু, আউযু বিকা আপনার কাছে, মিনাল খুবসি ওয়াল খাবাইস, আমি খুবস এবং খাবাইস থেকে আপনার কাছে আশ্রয় চাই। খুবস এবং খবাইস থেকে আপনার কাছে আশ্রয় চাই, এটা হচ্ছে ঢোকার সময়ের দোয়া। খুব সুন্দর। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আর বের হওয়ার সময় কি বলবো? গুফরানাক, গুফরানাক। আচ্ছা, এখন আমি এটা একটু এক্সপ্লেনেশনে যাই। তার আগে দেখেন, এই গুফরানাক যেটা আছে এটা মূলত ফুলান ফর্মে আছে। ফুলান, এটা যারা একটু আমাদের আরবি মোটামুটি পারেন তারা ধরতে পারবেন, ফুলান ফর্মে আছে। এবং এটা একটা মানসুব ফর্মে আছে, দেখছেন? মানসুব ফর্মে আছে। তো মূলত এইটা দ্বারা, এই কুফরানাক যেটা আছে, এটা আসলে জিনিসটা এরকম যে আস আলুকা গুফরানাক, আস আলুকাকা ধরেন সাইলেন্ট, হ্যাঁ, যে আপনার ফরগিভনেস। গুফরানাক মানে হচ্ছে ইয়োর ফরগিভনেস। এবং এটা ইন্টেন্সিটি দেওয়া হয়েছে, ফুল অ্যান্ড ফর্মে গেলে এটা ইন্টেন্সিটি বোঝায়। তো গুফরানাক, এটা মানসুব কেন? কারণ এটা অবজেক্ট, মাফুল। তাহলে এটার ইয়াটা কি? সাইলেন্ট হচ্ছে আস আলুকা। যেমন সুবহান আল্লাহ, এটা কিন্তু সুবহান আল্লাহ, ওইটা কিন্তু মানসুব ফর্মে আছে। তো কারণ কি? আমি আল্লাহর পারফেকশন বলছি, মানে উসাব্বিহু সুবহান আল্লাহ, বাক্যটা অনেকটা এরকম। ঠিক আছে? তাহলে গুফরানাকা মানে ইয়োর ফরগিভনেস, মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাচ্ছি, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। গুফরানাক ইয়োর ফরগিভনেস, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আচ্ছা, প্রথমে যেটা আছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কি থেকে? মিনাল খুবসি ওয়াল খাবাইস থেকে। আর বের হওয়ার সময় আমি ক্ষমা চাচ্ছি। তাহলে প্রথম কথা হচ্ছে, এখানে কয়েকটা প্রশ্ন তাহলে আমাদের এখন জানতে হবে, খুবসুন মানে কি আর খবাইস মানে কি, নাম্বার ওয়ান। সেকেন্ডলি হচ্ছে বাথরুম থেকে বের হয়ে আমি কেন আল্লাহর কাছে ক্ষমা চাবো? এই দুইটা জিনিস বোঝার ব্যাপার আছে, হ্যাঁ। যে কেন ক্ষমা চাবো, এটা আমাদের আপনাদের কারো কাছে কি এই প্রশ্ন আসছে কিনা কোনো, যে বাথরুম থেকে বের হয়ে কেন আমি ক্ষমা চাবো? মানে বাথরুমের মধ্যে আমি কি কোনো ভুল করছি যে আমার ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে? গুফরানাক কেন বলবো? তো সেটা আমি এক্সপ্লেন করব। তো প্রথমে আমরা যাই খুবসুন এবং খাবাইস শব্দের দিকে যাই। খুবসুন শব্দটা হচ্ছে খবিস শব্দের বহুবচন। খবিস, খবিস যেটা বলে বাংলায় খবিস,
অনেকে আমরা গালি দিতে খুবই ইউজ করি। তো আল্লাহ যেন আমাদেরকে দিয়ে কাউকে গালি না দেয়। গালি দেওয়া খুব খারাপ অপরাধ একটা। খাবিস, খাবিস, এটা হচ্ছে মুফরাদ সিঙ্গুলার। এটার বহুবচন হচ্ছে খুবসুন। এটার বহুবচন খুবসুন। আর খাবিসা, এটার স্ত্রীলিঙ্গ। পুরুষের ক্ষেত্রে খবিস আর মহিলার ক্ষেত্রে খবিসা। খবিস আর বহুবচন হচ্ছে খবাইস। খবাইস। ঠিক আছে? তাহলে খুবসুন পুরুষ খবিস গুলারে একসাথে বলে খুবসুন, আর মহিলা খবিস গুলাকে একসাথে বলে খবাইসুন। তার মানে নারী পুরুষ দুই প্রজাতিরই এই খবিস আছে। এখন খবিস তাহলে এর মানেটা কি আসলে? খবিস, খ বা সা, আমরা রুটটা দেখেই বুঝতেছি। খ বা সা, এই তিনটা একসাথে যখন থাকে, খবাসা, খবাসা দ্বারাই বোঝানো হয় যে এটা যে রুট ওয়ার্ড খবাসা, খবাসা দ্বারা বোঝানো হয় কোনো কিছু অপবিত্রতা, নোংরা, হ্যাঁ, ডার্টি, যে কোনো ধরনের খারাপ, মানে নোংরা, খারাপ জিনিসপত্র, ময়লা, আবর্জনা, এই ধরনের যা কিছু আছে এগুলার ভার্ব হচ্ছে খবাসা ইয়াখবুসু। খবাসা ইয়াখবুসু বা খবুসা ইয়াখবুসু, খবুসা ইয়াকবুসু, এটা খবুসা হবে। খবুসা ইয়াকবুসু, এইটা মানে হচ্ছে কি নষ্ট হয়ে যাওয়া, নোংরা হয়ে যাওয়া, ইভল হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, এটাকে খবুসা বলে। হ্যাঁ, এখন যে কোনো কিছু যখন খারাপ হয়, নোংরা হয়, এটাকে খবুসা বলে। এখন সাধারণভাবে এই, তাহলে এই আয়াতটার অর্থ, এই দোয়াটার অর্থ কি দাঁড়ায়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসিয়াল খাবাইস। আল্লাহ, আমি সকল ধরনের পুরুষ এবং মহিলা নোংরা, নষ্ট, খারাপ, আবর্জনা, ময়লা থেকে দূরে আশ্রয় চাই আপনার কাছে। এখন দেখেন, সাধারণভাবে খবিস আর খাবাইস বলতে, খুবস আর খাবাইস বলতে পুরুষ দুষ্টু খারাপ জিন, এবং খবাইস বলতে মহিলা দুষ্টু খারাপ জিনকে বোঝানো হয়। অর্থাৎ জিনদের মধ্যে যেগুলা খারাপ, নোংরা, অপবিত্র, ময়লা, এদেরকে খুবস এবং খবাইস বলা হয়। এটা হচ্ছে নর্মাল মিনিং, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল মিনিং। কিন্তু এখানে আরেকটু ডিপে যদি যান, সেক্ষেত্রে খুবস এবং খবাইস বলতে শুধুমাত্র দুষ্টু খারাপ নোংরা জিনকেই বোঝানো হয় না। এইটা দ্বারা যেমন এই খারাপ দুষ্টু নোংরা জিন শয়তানকে বোঝানো হয়, পাশাপাশি এইটা দ্বারা যে কোনো ধরনের মানসিক, শারীরিক, আত্মিক, আধ্যাত্মিক ময়লা, নোংরা, আবর্জনা, দুষ্টু, এগুলাকে বোঝানো হয়। যেমন একটা খারাপ কাজ যখন করা হয়, যেমন খাবিসা বলা হয় খারাপ কাজকে। খারাপ কাজকে খাবিসা বলা হচ্ছে, যে যে কোনো ধরনের খারাপ কাজ। সুতরাং এই খারাপটা খুবস এবং খাবাইস, এটা শুধুমাত্র জিন বা শয়তানের মধ্যে দুষ্টু, মানে খারাপ জিন, দুষ্টু জিন বা শয়তান এরাই না, এদের পাশাপাশি এটা দ্বারা দুষ্টু জিন, মহিলা পুরুষ জিন, খারাপ জিন হইতে পারে, শয়তান হইতে পারে, আবার পাশাপাশি শারীরিক এবং মানসিক এবং আত্মিক যত নোংরা, আবর্জনা, ময়লা আছে, ডার্টি আছে, এগুলাকে বোঝানো হয়। সুতরাং এই দুইটা শব্দ দ্বারা যে কোনো ধরনের নোংরা, ময়লা, খারাপ জিনিসকে বোঝানো হচ্ছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তাহলে আমরা এখন থেকে বাথরুমে ঢোকার আগে কি বলবো? বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এখন দেখেন, এখানে কয়েকটা জিনিস বোঝার আছে। প্রথম কথা, বিসমিল্লাহটা কেন বলবো? কারণ বিসমিল্লাহ বললে, বিসমিল্লাহ বলে যখন আমি আমি কাপড় খুলবো বিসমিল্লাহ বলে, তখন এই দুষ্টু খারাপ জিন আমাকে দেখতে পারবে না, নাম্বার ওয়ান। সুতরাং আমার সাথে এদের একটা পর্দা বা ভেইল, একটা সূত্রা তৈরি হয়ে যাবে, নাম্বার ওয়ান। ঠিক আছে? সেকেন্ডলি হচ্ছে, বাথরুম একটা খারাপ জায়গা। যেখানে প্রস্রাব পায়খানা থাকে সেটা একটা খারাপ জায়গা। এবং দেখবেন, যারা ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি করে, তারা কিন্তু এসব নোংরা জায়গায় বেশি থাকে। হ্যাঁ, এবং এই জন্য ইসলামে কিন্তু বারবার পবিত্রতার কথা বলা হয়েছে। এবং এই খবুসার উল্টা হচ্ছে, এই খুবস, খবিস বা খুবস, এটার উল্টা হচ্ছে তাজকিয়া, পবিত্রতা, তৈয়ে, পবিত্র, তৈয়ে, পবিত্র। ঠিক আছে? হ্যাঁ, so এরকম একটা ব্যাপার আছে। সো এই জন্য বুঝতে হবে, যেহেতু বাথরুম একটা অপবিত্রতার জায়গা, ওখানে গেলে আমার মানসিক, শারীরিকভাবে আমার একটা নোংরা হওয়ার একটা সুযোগ থাকে, একটা ইয়া হয়, এবং সেখানে যে আমি আমি আম জাস্ট গেটিং রিড অফ দ্য ইমপিউরিটি। তো সেই কারণে আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি, যাতে করে আল্লাহ আমাদেরকে এই সকল নোংরা, অপবিত্রতা থেকে আমাকে আশ্রয় দেন। ঠিক আছে? এটা হচ্ছে এই দোয়ার মেইন যে জিস্ট মেসেজ, সেটা। ঠিক আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ঠিক আছে? যেহেতু আমার শরীর থেকে নোংরা জিনিসগুলো বের হয়ে যাচ্ছে, সেটাও একটা অংশ, যে যেহেতু আমার শরীর থেকে ইমপিউরিটি চলে যাচ্ছে, খারাপ জিনিস চলে যাচ্ছে, তো আল্লাহর কাছে আমি এই সব কিছু থেকে আশ্রয় চাচ্ছি, সব সব নোংরা, বাজে, যাবতীয় জিনিস থেকে। তাহলে এখন থেকে আমরা বাথরুমে ঢোকার সময় এই দোয়াটা পড়বো। এবং এই খুবসার খাবাইস হচ্ছে পবিত্র, ভালো, তয়্যেব, তাজকিয়া, এগুলার উল্টা। ঠিক আছে? এখন আরেকটা জিনিস দেখবেন, এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে। ইসলামে বারবার কিন্তু বলা হয়েছে একটা জিনিস আমাদেরকে, যে তোমরা পরিপাটি থাকো, সুন্দর থাকতে বলা হয়েছে আমাদেরকে, পরিপাটি থাকতে বলা হয়েছে, চুল আশ্রাইতে বলা হয়েছে, সাধ্য অনুযায়ী ভালো কাপড় পরতে বলা হয়েছে, এবং পারফিউম মাখতে বলা হয়েছে।
সুগন্ধি মাখতে বলা হয়েছে, আল্লাহ রাসূলের সুন্নাহ সুগন্ধি মাখা। দেখবেন যখন আমরা সুগন্ধি মাখবো তখন খারাপ জিনিসপত্র আমাদের সাথে কিন্তু আসবে না, দূরে থাকবে। দেখবেন যে লোক নোংরা থাকে, নোংরা যেখানে থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে, ওখানেই দেখবেন খারাপ জিনিসপত্র, দুষ্ট জিন, খারাপ সবকিছু ওখানে থাকে। কিন্তু যখন আমরা পবিত্র জিনিস মাখবো, সুগন্ধি মাখবো, তখন কিন্তু একটা অন্যরকম এনভায়রনমেন্ট আমরা চলে যাই এবং এগুলা থেকে আমরা দূরে থাকি। এই জন্য কিন্তু গোসল করার পরে সুগন্ধি মাখা, আহ, বাসায় সুগন্ধি মাখা, বাইরে গেলে সুগন্ধি মাখা, এটা খুব জরুরি, যে নিজেদেরকে একটু পরিপাটি রাখা, ইয়া রাখা, ঠিক আছে। সুগন্ধির উপর অনেক মাসালা আছে, সেগুলো আমি যাচ্ছি না, বাট ওটা আপনারা পরে দেখে নিন কারো কাছে, কোনো স্কলারের কাছ থেকে। বাট সোজা কথা হচ্ছে সুন্দর গন্ধে থাকা, মানে নিজের মধ্যে কোনো নোংরা গন্ধ না থাকা, এটা জরুরি। এই জন্য কিন্তু দেখবেন মিসওয়াককে, দাঁত ব্রাশকে কেন এত এত গন্ধে ইয়া করা বলা হয়েছে, কারণ দুর্গন্ধের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সোজা কথা। দুর্গন্ধ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদেরকে সবসময় ভালো গন্ধের মধ্যে থাকতে হবে। এইটা হচ্ছে এই কথাগুলোর থিম, ঠিক আছে। এবং একটা ইয়ে আছে যে ইন্নাল্লাহ তয়্যিব ইউহিব্বুত তিব, যে আল্লাহ পবিত্র এবং আল্লাহ সুগন্ধ পছন্দ করেন। সো এখন আমরা যাই, আমাদের যে যে লাস্ট যে দোয়াটা ছিল, যে দোয়াউল খুরুজি মিনাল খালাই, অর্থাৎ বাথরুম থেকে বের হওয়ার সময় আমরা কেন গুফরানাকা বলবো, যে আল্লাহ আমি আপনার ক্ষমা চাচ্ছি, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আই সিক ইওর ফরগিভনেস, গুফরানাক, এবং ফুল অন ফর্মে একটা ইয়া ফর্মে আসছে। কেন বাথরুমের মধ্যে আমি এমন কি করলাম যে আমার ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, সেটা এখন আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি। আল্লাহ ভালো জানেন, স্কলাররা যেভাবে বলছেন আমি সেভাবে এটা বলার চেষ্টা করতেছি। এখানে দুই রকম মতামত আছে। একটা হচ্ছে, যখন আমরা বাথরুমে থাকি, বাথরুমে থাকা অবস্থায় তখন কিন্তু আল্লাহর জিকির হচ্ছে না। বাথরুম করা অবস্থায় তখন আল্লাহর জিকির হয় না, ওই একটা মোমেন্টে আমরা আল্লাহর জিকিরের বাইরে থাকি। এবং যেহেতু আমরা আল্লাহর জিকিরের বাইরে থাকি, একজন মুসলিম হিসেবে আমাদেরকে সবসময় আল্লাহর জিকিরের মধ্যে থাকার কথা, সেহেতু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যে এই টাইমটা আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারিনি। এটা একটা ভিউ আছে, এই ভিউটা। কিন্তু এই ভিউটার থেকে আরেকটা ভিউ আছে, এটা ভেরি ইন্টারেস্টিং এবং মোর অ্যাকসেপ্টেবল। সেটা হচ্ছে, দেখেন, আমরা বাথরুমে যে গেলাম, বাথরুমে যে আমি শারীরিক যে আমার ইম্পিউরিটি, আমার শরীরের মধ্যে যে নোংরা ময়লা ছিল, এইটা থেকে আমি মুক্ত হইলাম, প্রস্রাব পায়খানা থেকে আমি মুক্ত হইলাম, এটা শারীরিক। কিন্তু অ্যাজ আ মুসলিম একটা মানুষের, তার কিন্তু শারীরিক পবিত্রতা লাগবে, আত্মিক পবিত্রতা লাগবে, দুইটা জিনিস। এখন আমাকে তো আল্লাহ শারীরিক পবিত্রতা দান করলেন, আল্লাহ আমাকে রিলিভ করলেন, আমার শরীর থেকে ময়লাটা বাইর করে দিলেন। কিন্তু আমার কলবের মধ্যে যে ময়লা আছে, এইটা কি বের হয়েছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। শরীরের আবর্জনা তো খারাপ, কিন্তু এটার থেকে বেশি খারাপ হচ্ছে কলবের আবর্জনা। কলবের মধ্যে যে নোংরা আছে, কলবের মধ্যে যে ইম্পিউরিটি আছে, সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা দূর করা বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা এখান থেকে বের হয়ে, ইয়াটা হচ্ছে স্কলাররা যেটা বলছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে আমার শরীর থেকে ফিজিক্যাল যে আবর্জনা ছিল এগুলা বাইর করে দিছেন। এখন আমি আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ আমার ওই মনের যে আবর্জনা আছে এটাকেও বাইর করে দেন। আমার কলবের মধ্যে যেসব ইম্পিউরিটি আছে, কলবের মধ্যে যেসব খুবসার খাবাইস আছে, কলবের মধ্যে যেসব আছে, এগুলাকে আপনি বাইর করে দেন আল্লাহ। এইগুলা শেষ থেকে আমাকে, আমি ক্ষমা চাচ্ছি, এগুলা থেকে আমি আশ্রয় চাচ্ছি আপনার কাছে, এগুলা থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এই জন্য গোফরানাকা বলা হচ্ছে, এটা আরেকটা ভিউজ। তো সেই কারণে আমরা বাথরুম থেকে বের হয়ে আল্লাহর কাছে বলি গোফরানাক, যে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। So, এটা আরেকটা ভিউ। তো যাক, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এই কয়টা দোয়াই পড়লাম। তো আমরা আসলে আজকে তিনটা দোয়া আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে দোয়া উলুব সাউবি, অর্থাৎ কাপড় পরার দোয়া। যখনই আমরা কাপড় পরবো তখন আমরা এই দোয়াটা পড়বো, আলহামদুলিল্লাহ ইল্লাযী কাসানি হাযা সাউবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা হচ্ছে সারাদিন যখনই আমি কাপড় পরবো তখনই আমার এই দোয়া পড়তে হবে। আর যখন ওই নতুন কাপড় পরবো, দোয়া লুবসিস সাউবিল জাদিদ, তখন আমরা কি বলবো? আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাসাউতানিহি আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিয়া লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়া লাহু। এটা হচ্ছে নতুন কাপড় পরার সময় দোয়া। আর কাপড় খোলার সময় আমরা কি বলবো? বিসমিল্লাহ মা ইয়াকুলু ইদা ওয়াদা তাওবা, তখন শুধুমাত্র বিসমিল্লাহ বলবো। আর এখন বাথরুমে ঢোকার সময় আমরা কি বলবো? দোয়া দুখুলিল খালা, হাম্মামে ঢোকার আগে আমরা কি বলবো? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েথ। আর বাথরুম থেকে বের হওয়ার সময় কি বলবো? দোয়াউল খুরুজি মিনাল খালা গুফরানাক, যে আল্লাহর ফরগিভনেস চাচ্ছি আমি। ঠিক আছে? যাক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনারা আজকে নতুন কিছু পাঁচটা দোয়া আপনাদের সামনে তুলে ধরছে, এটা আপনাদের জন্য উপকার হবে। আমরা, আল্লাহ যেন আমাদেরকে এটা প্র্যাকটিস করার সুযোগ দেন এবং প্রতিদিন চেষ্টা করবেন এই দোয়াগুলা, এই এই জিকিরগুলা, এগুলাই আল্লাহর স্মরণ,
এই দোয়াগুলা করতে সবসময়, প্রত্যেকটা মুহূর্তে যখনই আমাদের যেইটার সাথে রিলেভেন্ট হবে। এবং এটা যেটা হবে যে আস্তে আস্তে দেখবেন যে আমাদের এগুলো আমাদেরকে, এই ছোট ছোট চেঞ্জগুলা প্রতিদিন ধরেন যদি কেউ 3 বার বাথরুমে যায়, 3 বার যদি সে এই 3 বার, 3 দুগুণে 6 বার যদি ওই দোয়াটা পড়ে, সে প্রতিদিন যদি কেউ 4 বার ড্রেস চেঞ্জ করে, 4 বার যদি এই দোয়াগুলা পড়ে, তাহলে দেখেন এই মাইক্রো লেভেলে প্রতিদিন কিন্তু 8 থেকে 10 বার আল্লাহকে স্মরণ করাচ্ছে ওই মুহূর্তে, নামাজের বাইরেও আমরা ওই টাইমে আল্লাহকে স্মরণ করতেছি। এবং যখন আমরা স্মরণ করব, তখন শুধু জিহ্বা বা ঠোঁট দিয়ে আমি স্মরণ করতেছি না, এটা আস্তে আস্তে হার্টের মধ্যেও যাবে। তখন আমার হার্ট, শরীর, মন সব তখন আল্লাহর দিকেই মুতাজ্জিহান হবে, যে আল্লাহর দিকেই তখন শুধু ফেস করবে, আল্লাহকেই স্মরণ করবে। এবং এই দোয়াগুলা করলে আল্লাহ তাআলার সাহায্য আসবে ইনশাআল্লাহ। সো আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। আজকে যা কিছু ভালো, সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার জন্য, আল্লাহ সুযোগ দিয়েছেন এই জন্য আমরা এটা করতে পারছি। আর যা কিছু ভুল বা খারাপ কিছু হয়ে থাকলে এটার দায়ভার আমার, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে ভুলি, আর যেটা ভুল আছে সেটা আল্লাহ আমাদেরকে ভুলিয়ে দিন। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আগামী রবিবার ইনশাআল্লাহ পরবর্তী আরো বেশ কয়েকটি দোয়া নিয়ে আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।